যে আমার দেখে রাখতো কষ্ট করে খায় ভাই দুনিয়াতে মরে গেছে। আমি মানুষের পিছনে শুধু শুধু কাটছি, সবাই আমার লোকে বেইমানি করছে, শুধু আমার স্বামী আমার লোকে বেইমানি করে নাই কোনোদিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের পরিচিত মুখ, ভাইরাল মুখ, আলোচিত সমালোচিত মুখ জুনিয়র সাকিব ও শিখা ও দুইজনই দুইজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন। পরবর্তীতে জানা গেছে শিখারও আগে বিয়ে হয়েছিল এবং বাচ্চা আছে। এছাড়াও জুনিয়র সাকিবও নাকি আগে বিয়ে করেছিলেন। এরপরেই কিন্তু যে বিষয়টি নিয়ে পরবর্তীতে আরো ভাইরাল হয় সেটি হচ্ছে যে জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দিয়েছিলেন শিখা। এরপরে কিন্তু বিষয়টি আরো ভাইরাল হয়। তো এবারে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব বা যে বিষয়টি শুরুতে দেখলেন যে জুনিয়র সাকিবের টুনটুনি কাটার পরে কিন্তু প্রায় 8-9 মাস জেল খেটে জামিন লাভ করেছিলেন শিখা। পরবর্তীতে কিন্তু শিখার যে আগের স্বামী শাওন, সেই স্বামীর সম্বন্ধে সেই স্বামী অসুস্থ এবং সেই স্বামীকে চিকিৎসা করান কিছুদিনের মধ্যে, তাই সেই স্বামী মারা যান। এরপরে যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে পরবর্তীতে শিখে একটি ভিডিও বার্তা ছাড়েন। সেখানে দেখা গেছে তিনি রোড অ্যাক্সিডেন্ট করে অসুস্থ রয়েছেন এবং তিনি সেখানে দাবি করেন যে তার স্বামী যে শাওন, তাকে তিনি খুবই ভালোবাসতেন এবং শাওন তার মারা যাওয়ার আগে তার একটা স্কুটি ছিল এবং তার যে অর্থ সম্পদ ছিল, এই বিষয়টি তার ভাই, শাওনের ভাই এবং বোনেরা আত্মসাৎ করেছে। এই ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন এমনটাই জানান। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে এবং তিনি যে অসুস্থ হয়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছেন। চলুন আমরা তার মুখ থেকে পুরো বিষয়টি শুনে আসি। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আপু কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন। আমার একটা স্কুটি আছে, স্কুটিটা লিক হয়ে গেছিল অনেকদিন আগে। চাক্কা, ওই পিছনের চাক্কা কালকে এই ঠিক কইরা ছেলেরে নিয়ে নারমুসে আসতে আইতলি সালাম মাওতালা হাসপাতালের ওইখান নারমুসেতে 120 টান দিছে স্কুটিটা, মানে এত রানিং এ ছাড়ছে। ঠিক আছে, যেন 1 লিটার জেলটা দিব উনি দিছে হাফ লিটার জেল ওই লোকটায় টায়ারের ভিতরে। হাফ লিটার দেওয়া নেই, ওই স্কুটিটা লিক হয়ে পাঞ্চার হয়ে গেছে চাক্কাটা। পাঞ্চার হয়ে যাওয়ার পরে তারপরে আমি পোলার স্কুটি ব্রেক গেছে নষ্ট হয়ে গেছে, পিছলা খাইছে। আমি উড়ে যেয়ে পুরো পিছলা খাইতে 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 বইরা পোল্ট্রি খাইছি। খাওয়ার পরে এইখানে কাটতে গেছে, তারপর পিছনে হাতে পায়ে ঠোসা পড়ে গেছে। ছেলের কাটতে গেছে, ছেলে ব্যথা পাইছে, ছেলে ছেঁচা ব্যথা পাইছে। আমি এর কারণে গেছি, মানুষ যদি মারা যায় 40 কদমের বেশি যাওয়া ঠিক না। এখন আমার কোনো গার্জেন নাই, কেউ নাই, আমার কে দেখে রাখবো? যে আমার দেখে রাখতো কষ্ট করে খায় ভাই দুনিয়াতে মরে গেছে। আমি মানুষের পিছনে শুধু শুধু কাটছি, সবাই আমার লোকে বেইমানি করছে, শুধু আমার স্বামী আমার লোকে বেইমানি করে নাই কোনোদিন। যখন বুঝছি যে শাওনে আমার সব আল্লাহ, তখনই আমার থেকে নিয়ে গেছে আমার স্বামীরা হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে আমার স্বামীরে। আজকে আমি অনেক কষ্ট করতেছি। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়ছি, ভিডিওটা সবাই দেখছেন। আমার স্বামী মরার আগে একটা ভিডিও না, বহুত ভিডিও আমার কাছে কইরা গেছে, তারে কে কে অত্যাচার জুলুম করছে। আমি জেলখানায় থাকতে আমার স্বামীর কাছে থাকতে কি অত্যাচার জুলুম করছে। আমার স্বামী যে বাইকটা কিনছিল হাসপাতাল যখন ভর্তি ছিল, এই সঞ্জু, শাওনের ভাই সঞ্জু জেলখানায় এই হাসপাতাল থাকতে এই বাইকটার লেগে নির্মম ভাবে আমার স্বামীর এই সিনার মধ্যে কাইটটা দাগ ফেলা দিছে, চেহারা দাগ। আমার স্বামীর এই বাইকটার লেগা আপন ভাই সঞ্জু, শাওনের ভাই সঞ্জু ওর নাম, আপন ভাই নির্মম ভাবে মায়ের মারছে বাইকটার লেগা। 2 লক্ষ টাকার কাপড় চোপড়, হ্যাঁ, বঙ্গবীর কাজী সিদ্দিকের বাসায় যখন ছিল সেই বাসা থেকে তারা 1 লাখ টাকার কাপড় চোপড় আমার স্বামীরে বানাই দিছে। যখন আইসিইউতে ছিল তারা 2 লাখ টাকা আমার স্বামীর পিছে ভাঙছে। তো মারা যাওয়ার আগে 1 লাখ টাকা তারা পিছে আমার স্বামীর পিছে তারা ভাঙছে। ঠিক আছে, আর মারপেটের ভাই কাপড় চোপড়ের লেগে বাইকের লেগে আমার স্বামীরে মৃত্যুর 10 দিন আগে আমার স্বামীরে নির্মম ভাবে শরীরে আঘাত করে মারা হয়েছে। আর মৃত্যু আমার স্বামীরে দিন রাত অত্যাচার জুলুম মারধর করছে মৃত্যুর সন্তান, মৃত্যুর পোলারা। জিহাদ হইলো শাওনের বাতিজা, বোনের ছেলে, মৃত্যুর ছেলে। এই মৃত্যুর ছেলে দিন রাত নেশা করতো, নেশা করে সব পদের নেশা খায়। এই নেশা করে আমার স্বামীরে মারছে, আমার সামনে বকছে আমার স্বামীরে। আমার স্বামী যখন আমার কাছে আইছে, আমার স্বামীরে যা তা কইছে, অগবাইতে আমার বাইকের 2টা হ্যামলেট
ওর ওগো ভাই আমার স্বামীর কাপড় চোপড়, তারপর ওর ভাইয়ের ভাই দুনিয়ার কাপড় চোপড় তোরা সব দিবি, আবার বাপও ডাকবি। ভাবছো আমি চুপ করে রইছি? না, শিখায় কোনোদিন চুপ করে থাকে না। শিখার মনের ভিতরে আহাঙ্কা ধরাই দিছ, শিখার সাউন্ড রে কাইরা নিয়া। ভাবছো আমি ভুলে গেছি? আমি ভুলি নাই। তোরা প্রস্তুত থাক, তগর লইগা দেখ আমি কি লইতে আসি। তোরা প্রস্তুত থাক, তোরা তগো আমি কি করবো খালি দেখবি। শাকিল তোর লাঙ্গেরে লই আইছিলি, জুনিয়র সাকিব নুনটু কাটারে তোকে বাইতলে আমার নিউজ দিয়ে আইছিলি আমার স্বামী রে। আমার স্বামী কয় নাই আমি জানি না। আমার শাওন পৃথিবী একদিকে, শিখা একদিকে। শিখা ছাড়া শাওন বাজবো না, শাওন ছাড়া শিখা বাজবো না। ওই নুনটু কাটার লাগে না তোর মার হাঙ্গা দে জিয়াত, এই জিয়াত ওই ইজলার লাগে তোর মার হাঙ্গা দে। আমার তো কিচ্ছুই নাই, আমি একটা বছর জেল কাটে এলাম, বলো বেমারি করছে মানুষে। আমি অনেক দুঃখে দিক্ষে আমি জেলটা কাইতেছি। আল্লাহ তুমি আমার দেরে আমার পোলার বাপে রেখে নিছ, আমার পোলাটা বাপ দেখতে দুনিয়াতে আমার ভাইয়ের বাপটার আমাদের তুমি গাইরানি লাগে। আমার কাছে জেলখানা জায়গা গেলে কইতো বাবু বাবু তুমি ওলা সংসার করবা না, আর কে নাই আইয়া কইব আমারে। অসুখ অবস্থায় আমার বাইর গেছে বলে নিচে বইয়া নিচ্ছে, খাটের নিচে। আমার পাওয়ার ভিতরে কোনো বলে নাই, পাও যায় না, পাওয়ারে চুপমা দে ওই বইরা যাইব ওই বাসে ওই আমার পাওয়ার তাল্লা চায় চারুন চাইনা দেয়, পুচ্ছা দেয়, চুপমা দেয়। কত ভালোবাসতো। আজকে আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছি এই অবস্থা আমার খারাপ, যদি থাকতো আমারে কি যে করতো আমি বুঝি নাই। আল্লাহ আমার যদি কেউ জাদু টুনা করে যদি আমার স্বামীতে দূরে রেখে থাকে তার বিচার তুমি করবা। আমি এত বাড়ি করে এত টাকা পয়সা করছি কি আমার স্বামীর রেখা ধরে লেগা কের কাছে? আমি তো জীবনে পরিকল্পনা করি নাই। যারা যারা আমার ক্ষতিগুলা করছে আল্লাহ তাকে বিচার চাই। আল্লাহ আমি হাজার কাল্লা শাহর আমার কাছে আইব না, আমার দেখার কোনো কেউ নাই, আমার কে দেখে রাখবো? আমার পোলার ভাবে বেমারি করছে সবার আগে, আমার পোলার এতিম কইরা দিচ্ছে একটা ইতুবেনি বিয়া কইরা। ওই বললে জীবনও শান্তি পাইবো না। আজকে আমার পোলাটা এতিম হয়ে গেছে। আল্লাহ তোমার কি দিলা খাল আল্লাহ আমি বুঝি না। যারা যারা আমার খাই আমার পয়লা বলা বেমারি করছে আল্লাহ তাকে বিচার আমি চাই। আল্লাহ আমি বিচার। তো বন্ধুরা আমরা তার মুখ থেকেই পুরো বিষয়টি শুনলাম। তো আপনারা অনেকেই এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই কমেন্টসে কমেন্ট করে জানিয়েছেন, বা কমেন্টগুলো যে পাওয়া গেছে অন্যান্য ভিডিওতে সেখানে দেখা গেছে অনেকেই দাবি করেছেন যে তিনি আসলে জুনিয়র সাকিবকে যে বিয়ে করেছিলেন ভালোবেসে, কিন্তু শাওনকে যে বিয়ে করেছিলেন পরবর্তীতে শাওনের সাথে তার সম্পর্ক ছিল না, কিন্তু এখন সে শাওনের জন্য যে কান্নাকাটি করছে। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে যেটা জানা যায় সেটা অনেকেই দাবি করেছেন যে তিনি আসলে শাওন মারা যায় তার যে অর্থ সম্পদ আছে সেই অর্থ সম্পদের জন্য মিথ্যে ভাবে কান্নাকাটি করছে, এবং যাতে তার স্বামীর অধিকার খাটিয়ে সেই অর্থ সম্পদ এই শাওনের ভাই বোন থেকে উদ্ধার করতে পারে, এই জন্যই তিনি এই কান্নাকাটি করছে। মূলত তিনি শাওনকে মন থেকে ভালোবাসেন না। তো বন্ধুরা আসলে শাওনকে স্বামী হিসেবে ভালোবেসে তিনি কান্নাকাটি করছে, নাকি তিনি অর্থ সম্পদের জন্য কান্নাকাটি করছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।